শিক্ষকদেরকে যদি এই কাজ থেকে যদি অব্যাহতি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে রিক্রুটমেন্টে নেই। কোন সরকারি কর্মচারীদেরকে কাজে লাগানো হবে? এবং আমি মানে এটা অবশ্যই মনে করি যে শিক্ষকদেরকে পড়াশোনার কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ইয়েই নেই, কর্মচারী নেই। লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছিল? ক্লার্কশিপ অন্যান্যরা বলুন, কোনোইভাবে কাজ হয়নি। মূর্খের মতো কথা বলছেন, পড়াশুনো করেন না। গতবার অর্থাৎ 2002-03 কতদিনের মধ্যে এসআইআর হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আগস্ট মাসে শুরু হয়েছে, কয়েক মাসের মধ্যে হয়েছিল। আর 2002-03 আপনার মোবাইলের ডেটার স্পিড কত ছিল, আর কত লোকের কাছে মোবাইল ছিল, আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে? ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার যুবকদের হাতে কাজ নেই, মহিলা সুরক্ষিত নয়, এই সমস্ত ইস্যু থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন এসআর করাবে, ওদের কার কী করার আছে? আমার করার নেই, আপনারও করার নেই। বিএলওর সাথে বিএলএরা যাবে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা, যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএলও। এবং গোটা ভারতবর্ষে এসআইআর হয়েছে, এর আগে 12 বার হয়েছে, 13তম বার হচ্ছে পশ্চিমবঙ্গ। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেয়। আমি আগেও বলেছি 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে, বৃষ্টি মুখার্জি না ব্যানার্জিকে একজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে। এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করানোর চাকরি নেই। এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে, পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে 0.61, এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে, এসআইআরকে ইস্যু বাড়ানো হচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয়, আপত্তি থাকলে কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এসআইআর ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায়, এমনটাই অভিযোগ বিজেপির। বিলি করে কিচ্ছু হবে না, ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন, পড়ে দেখুন বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে। যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক, এখন যদি আমি আমার বার্থ সার্টিফিকেট তুলে আনি, আমার বার্থ সার্টিফিকেট নেই, তো আমি এখন যদি বার্থ সার্টিফিকেট তুলতে যাই, পুরনো বার্থ সার্টিফিকেট হবে নাকি ওটা? শিক্ষক একেবারে লেগে থাকতে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বুথ লেভেল এজেন্ট আছে তাদের জন্য কোনো রকম ছাড়া না। লেগে থাকুন, অসুবিধা নেই, ভয় না দেখালেই হলো, ভয় না দেখালেই হলো। বিএলওদেরকে যেন আক্রান্ত হতে না হয় এবং অন্য রাজনৈতিক দলের বিএলএদের উপর আঘাত যেন না হয়। গতকাল আমাদের এসআইআর নিয়ে সিঙ্গুরে হামলা হয়েছে আমাদের কর্মীদের উপরে, কোচবিহারে আমাদের বিএলএদের উপর হামলা হয়েছে, এরকম যেন না হয়। চলো, শিক্ষকরা বলছে